কতগুলা এলিয়েন দেখো আমার উপর হামলা করে দিচ্ছে। আরে এলিয়েন ভাই দাঁড়া, আরে ভাই ওই দিক পানে আরো এলিয়েন আসছে গাইজ, আমাকে তাড়াতাড়ি এদেরকে মারতে হবে, তা না হলে কিন্তু সবগুলা মিলে আমাকে মেরে ফেলবে, সবগুলা মিলে আমাকে মেরে ফেলবে। ও ভাই ওই দিক পানে থেকেও আসছে ভাই, কি একটা মহা মুসিবতে পড়লাম ভাই, এইখানে আবার পিস্তল ছাড়া অন্য কোনো গান নাই শুধু। সো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম ব্যাক ইন্ডিয়ান বাইক গেম 3Dর আরও একটি নতুন ভিডিওতে। সো গাইস, আজকে আমরা কিন্তু খুবই একটা দারুণ একটা মিশন পেয়েছি, যেটা কিন্তু পূরণ করতে আজকে আমি যাব। সো তার আগে আমাদের যেতে হবে আমাদের এই শহরের গভর্নরের কাছে। মূলত একটু আগে সে কিন্তু আমাকে ফোন করেছিল এবং বলল যে তাড়াতাড়ি তার বাসায় যেতে, এবং সে কিছু গুরুত্বপূর্ণ কথা আমাকে বলবে। সো সে কি কথা বলবে না বলবে সব কিছু এই ভিডিওর মধ্যে তোমরা বুঝে যাবা। অ্যান্ড ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, এর জন্য তোমরা তাড়াতাড়ি মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে শুরু করে দাও। আর যারা এখনো ভিডিওতে লাইক করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তাড়াতাড়ি করে ফেলো। সো বেশি পক না করে চলো আমরা গভর্নরের বাসায় চলে যাই। সো দেখতে পাচ্ছ আমি কিন্তু রাস্তার মাঝখানে রয়েছি, আর একটু গেলেই কিন্তু গভর্নরের বাসায় কিন্তু আমি চলে যাব। অ্যান্ড ওইখানে গিয়ে কি কথাবার্তা হয় না হয় সেটা তোমরা বুঝতেই পারবা। তো গভর্নরের বাসা বলে কথা গাইস, সেই জন্য আমরা ওইভাবে তোমাদের তো কথোপকথন শোনাতে পারবো না, কিন্তু আমি তোমাদেরকে বাইর হয়ে এসে বলবো সব কিছুই। তো বলতে না বলতেই দেখো আমি কিন্তু পৌঁছে গেছি আমাদের ল্যাম্বরগিনি থেকে। সুন্দর করে নেমে এখন চলে যাব গভর্নরের ঘরের মধ্যে। অ্যান্ড এইটা হলো তার বাসা। ভাই রে ভাই, কি বড় বাড়ি তোমরা দেখতে পাচ্ছ, আমি তো দেখে পুরো অবাক হয়ে গেছি, একেবারে সেই একটা বাড়িঘর, বুঝতেই পারছো তোমরা। সো যাই ভেতরে, এসে কি কথা হলো সব কিছু তোমাদেরকে জানাবো। সো ফাইনালি গাইজ আমি কিন্তু বাইরে চলে এসেছি, আর খুবই একটা ইন্টারেস্টিং বিষয় যেটা রয়েছে সেটা হলো এখানে একটা রিস্কও রয়েছে এবং ভালো খবরও রয়েছে। সেটা হলো যে আমাদের কিন্তু যেতে হবে এলিয়েন মারতে। ভাই সাব, আমি তো মানে চিন্তা করে আমি হতবাক হয়ে যাচ্ছি, এলিয়েন মারতে আমাদেরকে যেতে হবে। আর রিস্কের ব্যাপার যেটা সেটা হলো গাইজ, এতে কিন্তু আমাদের প্রাণও যেতে পারে, তবে বাঁচার একটা চান্সও থাকতে পারে, বলা যাচ্ছে না। সো যাই হোক, মেন কথা হলো এটা না, মেন কথা হলো এই কাজের জন্য আমরা কিন্তু মোটা অঙ্কের টাকা ইনকাম করতে চলেছি। আমাদেরকে দেওয়া হবে 10 কোটি টাকা, যেটা কিন্তু অনেক বড় একটি বাজেট। সো এই অ্যামাউন্টের জন্য আমি তো যে কোনো কিছু করতে রাজি। সো গাইস, তোমরাই বলো আমার ডিসিশনটা কি ভুল হলো না সঠিক হলো। সো যাই হোক গাইস, একটা প্রসেস করলে আমরা যেতে পারবো, সেটা হলো যার কারণে আমরা কিন্তু বড় একটা ল্যাম্বরগিনি নিয়ে নিয়েছি। অ্যান্ড এখন দেখো গাইস আমি কিভাবে যাই। ও ভাই রে ভাই, কি একটা স্পিড দেখো গাড়ির মধ্যে চলেছে। অ্যান্ড একটু পরে কিন্তু আমরা এলিয়েনের জগতে প্রবেশ করতে যাচ্ছি। 1 2 and 3। ফাইনালি গাইস চলে এসেছি এলিয়েনের জগতে। ভাই সাব, এইটা আবার কোন জায়গা গাইস? দেখো, ও ভাই সাব দেখো উপরে ইউএফও ভাসছে গাইস। আরে ভাই, এতে ফায়ার করে তো কোনো কিছুই হচ্ছে না, কিন্তু ওয়েট গাইস, এখানে তো এলিয়েন থাকার কথা, কিন্তু কোনো এলিয়েন তো আমি দেখতে পাচ্ছি না। আশেপাশে হয়তো বা আছে কোনো জায়গায়। আরে ভাই এলিয়েন তুমি কোথায়? ও ভাই ভাই ভাই, ওয়েট ওয়েট ওয়েট, তাও তোমাদেরকে স্নাইপার দিয়ে জুম করে দেখাই। এই যে দেখো ভাই সব, ভাই কি এলিয়েন গাইজ এইগুলা, ভাই গুলি মেরেও সহজে মরছে না। দাঁড়াও ভাই, একটু একটু ওয়েট করো, আমি এইটা একটাকে মেরে দিয়েছি। অ্যান্ড আরেকটাও পড়ে গেছে সাদাটা। আর রে আস্তে আস্তে ভাই, আমাকে মারতে আসছে, ও পড়ে গেছে। এই রে দেখো গাইজ কি একটা অবস্থা। দাঁড়াও তোমাদের ভালো করে আমি দেখাচ্ছি। এদের শরীরটা দেখো গাইজ, মাথাটা কি মোটা মোটা, চোখগুলা দেখেছো কি একটা অবস্থা, দেখেই তো ভয় লাগছে ভাই রে ভাই। এই যে দেখো এলিয়েন কাকে বলে তোমরা দেখে নাও, কি একটা জিনিস ভাই। আচ্ছা, আরো এলিয়েন তো এখানে থাকার কথা, যত এলিয়েন মারতে পারবো তত টাকা কিন্তু আমরা পাবো। ভাই রে ভাই, একটা প্রথমে ইউএফও ছিল একটা, আর এখন কিন্তু এই যে ইউএফও বলা হয় যে এইগুলাকে, ওইগুলা। ও ভাই রে ভাই দেখো, স্নাইপারে একটা শট দিলে কিন্তু মরে যাচ্ছে। ওহো, আরে মিসফায়ার হয় কেন? মরমর, এই তো মরেছে, এই তো মরেছে। বাইরে ভাই, এরা তো আমার কাছে চলে এসেছে, তাড়াতাড়ি গানগুলা বের করি। প্রথমে দেখলাম একটা ইউএফও, তারপরে দেখছি দুইটা, আর দুইটা ইউএফও থেকে গাইস কতগুলা এলিয়েন দেখো আমার উপর হামলা করে দিচ্ছে। আরে এলিয়েন ভাই দাঁড়া, আরে ভাই ওই দিক পানে আরো এলিয়েন আসছে গাইস, আমাকে তাড়াতাড়ি এদেরকে মারতে হবে, তা না হলে কিন্তু সবগুলা মিলে আমাকে মেরে ফেলবে, সবগুলা মিলে আমাকে মেরে ফেলবে। ও ভাই ওই দিক পানে থেকেও আসছে ভাই, কি একটা মহা মুসিবতে পড়লাম ভাই। এইখানে আবার পিস্তল ছাড়া অন্য কোনো গান নাই, শুধু স্নাইপার আর পিস্তল
শয়তান, এইগুলা দিয়ে কি কাজ হয়? যদি AK-47 থাকতো বা রকেট লঞ্চার থাকতো তাহলে দেখাতাম, এদের মজা দেখাতাম আমি, কি একটা অবস্থা করতাম ওদের, মানে ওরা নিজেও জানতো না। ভাই দেখো কিভাবে আমাকে আঁচড় দিচ্ছে গায়ে, দেখতে পাচ্ছ? এই যে দেখো, এই যে ওর হেড মারে উড়িয়ে দিয়েছে ওর মাথা। ভাই মাথাগুলো দেখো, মনে হচ্ছে মাথা দিয়ে মগজ বেরিয়ে আছে। কি একটা অবস্থা ভাই। তোমরা একটা জিনিস লক্ষ্য করলে বুঝতে পারবা, সেটা হলো আস্তে আস্তে যত সময় যাচ্ছে, ভাই রে ভাই, এরা তো সবাই আমাকে ঘিরে ধরেছে গাইস। আমার হেলথের পুরো 12টা বাজিয়ে দিয়েছে। ভাই আমি এখান থেকে পালাই, আমার দ্বারা সম্ভব না। ভাই দেখো কতগুলা এলিয়েন ভাই আমাকে ঘিরে ধরেছে, দুইটা ইউএফও উপরে, মানে এলিয়েন যত টাইম যাচ্ছে তত বাড়তেই থাকছে। আর ভাই ফাইনালি আমাকে মেরে দিল, কিচ্ছু করার না গাইস, আমি আর বাঁচতে পারবো না। কিন্তু ওয়েট গাইস, এটা কি? ও ভাই সাব, আমি এটা কোন শহরে আসলাম? ওয়েট ভাই, এইটা কি আমাদের শহর? মনে তো হচ্ছে না গাইস। দেখো ভাই কি একটা ভাই ফিউচারিস্টিক শহর গাইস আমি পেয়ে গেছি এখানে। ভাই রে ভাই, দাঁড়াও, কাওয়াসাকি নিনজাটা নিয়ে একটু মানে পাইচারি করতে হবে, তাহলেই কিন্তু আমি কিছুটা বুঝতে পারবো। ও আচ্ছা, এইবার আমি বুঝতে পেরেছি গাইস। তোমরা যারা আমার ভিডিও দেখেছো, তোমরা আমার যারা ভিডিও রেগুলার দেখেছো বললে ভুল হবে, যারা রেগুলার দেখো তারা কিন্তু জানবা এই শহর সম্পর্কে। আর তার সাথে সাথে আমার গেমের মধ্যে সর্বপ্রথমে ভিডিওতে যে ল্যাম্বরগিনিটা ছিল ওইটার সম্পর্কে। সো যাই হোক গাইস, আজকের ভিডিও কিন্তু এতটুকুই রাখা হচ্ছে। তো দেখা হবে সামনের নতুন ভিডিও নিয়ে, নতুন কোনো মিশনে। তো তোমাদের একটা কথা বলতে পারি, সেটা হলো সামনের ভিডিওটা খুবই স্পেশাল হবে আশা করছি। তো আজকের মতো এতটুকুই, দেখাচ্ছে নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুরক্ষিত থাকো, আর RX মাসুদ গেমিং ইউটিউব চ্যানেলের সাথেই থাকো। সো আজকের মতো এতটুকু, বাই, আল্লাহ হাফেজ।